আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 4.1-এর 13 নম্বর যে অঙ্কগুলো আছে, বিশেষ করে ক খ গ ঘ, দুইটি রাশির বর্গের অন্তর বা বিয়োগফল রূপে প্রকাশ করো, এটা কিভাবে করে আসলে আমরা সেটা একটু খেয়াল করব। তো দুইটি রাশির বিয়োগফল রূপে আমরা দুইটা সূত্র জানি। একটা সূত্র হচ্ছে এ বি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আর একটা সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, আমরা জানি আসলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রের সাহায্যে দুইটা রাশির বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, আবার এ বি এর সাহায্যে আমরা দুইটা রাশির বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। এখন 13 নম্বর অঙ্কের 13 ক খ গ এই তিনটা অঙ্ক মূলত এ বি এর সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করব। আর ঘ নম্বরটা এটা আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নির্ণয় করব। তাহলে ক নম্বর অঙ্কটা আমরা প্রথমে লিখি। 5p মাইনাস 3q আর হচ্ছে p প্লাস 7q। তাহলে প্রথমটাকে এ আর এটাকে বি মনে করলে সূত্র হচ্ছে এ প্লাস বি। তাহলে 5p মাইনাস 3q এটা যোগ করব p প্লাস 7q, তাহলে a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, এবার a মাইনাস বি বাই টু। এ বলতে 5p মাইনাস 3q, a মাইনাস বি। যখনই মাইনাস করব তখন দ্বিতীয় যে রাশিটা থাকবে তার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস পি মাইনাস 7q বাই টু, এটা হোল স্কয়ার। এখন তাহলে আমরা এ বি এর সূত্র বসালাম। এখন দেখেন 5p আর p এটা হচ্ছে 6p, 7q থেকে 3q বাদ দিলে প্লাস 4q বাই টু হোল স্কয়ার। আর এটা 5p থেকে p বাদ দিলে 4p, 3 আর মাইনাস 7 মাইনাস 10q বাই টু স্কয়ার। তাহলে এখন উপরে 2 কমন নিলে 3p প্লাস 2q বাই টু এটা হোল স্কয়ার। এখানেও 2 কমন নিলে 2p মাইনাস 5q বাই টু স্কয়ার। এই 2 কাটবে, এইটাও কাটবে, তাহলে 3p প্লাস 2q হোল স্কয়ার আর এটা 2p মাইনাস 5q স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 13 ক নম্বর অঙ্কের উত্তর। তাহলে 13 খ নম্বর অঙ্কটা আমরা এভাবে করব। 13 ক খ আর গ, খ নম্বরটা আপনারা এইভাবে একটু চেষ্টা করেন বা ট্রাই করেন। আমি এখন একটু গ নম্বর অঙ্কটা দেখাই। গ নম্বর অঙ্ক হচ্ছে 3x প্লাস 5y 7x মাইনাস 5y। এখন এটাকে আমরা এ, এটাকে বি মনে করলে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার, তাহলে 3x প্লাস 5y, এবার বি হচ্ছে 7x মাইনাস 5y, তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস, এবার এ মাইনাস বি, এ বলতে 3x প্লাস 5y মাইনাস বি বলতে এটার যে চিহ্ন থাকবে বিপরীত চিহ্ন দিয়ে বসাতে হবে, তাহলে মাইনাস 7x প্লাস 5y বাই টু হোল স্কয়ার। এখন তাহলে 3x 7x এটা 10x, 5y কাটছে, নিচে 2 হোল স্কয়ার। আর এখানে যাই আমরা দেখছি 5y এটা 10y মাইনাস 7x থেকে 3x বাদ দিলে 4x বাই টু হোল স্কয়ার। তাহলে এটা 2 দিয়ে আমরা কাটলি 5, তাহলে এটা হচ্ছে 5x হোল স্কয়ার। এটা 2 কমন নিলে 5y মাইনাস 2x বাই টু হোল স্কয়ার। 2টা আমরা কেটে দিতে পারি, তাহলে 5x স্কয়ার আর এটা 5y মাইনাস 2x হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর অঙ্কটা একটু দেখি। 13 ঘ নাম্বার অঙ্ক।
ঘ নম্বর অঙ্কটা আমরা বলছিলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ব্যবহার করে করব 5x প্লাস 13 5x মাইনাস 13। এখন আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এক কথায় প্রথমটা মিল থাকবে, পরেরটা মিল থাকবে, একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে। ঠিক এটাও 5x মিল আছে, 13 মিল আছে, একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। তাহলে 5x কে আমরা এ মনে করব আর এটাকে আমরা বি মনে করব। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝে কি আছে? মাইনাস আছে। তাহলে দুইটি রাশির বর্গের অন্তর বা বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমরা খুব সহজেই এ বি অথবা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ব্যবহার করে অঙ্কগুলা করতে পারি। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।